বিপিএল ছাড়া যদি আমাদেরকে চলতে হয় আমরা বিপিএল ছাড়াই চলবো। অনেক প্লেয়ার কিন্তু আবার তারা কিন্তু দে লুজ, দে ডোন্ট গেট দেয়ার মানি। ক্রিকেট কিন্তু চলতে থাকবে, বিপিএল হতে বা হবে না। দে আর অর্গানাইজিং আদার কাইন্ড অফ ডিফারেন্ট ফরম্যাটস অফ ক্রিকেট। বিপিএল এ গুড ব্র্যান্ডিং। আমি প্রতি বছর ওয়েট করি কখন বিপিএল হবে। বিপিএলটা সারা দেশ ব্যাপী যেন প্রসার আমরা ঘটাতে পারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি সার্কাস লিগ, প্রশ্নটা এখন আর মজার না, রীতিমতো প্রহসন। কখনো ফিক্সিং, কখনো ড্রেসিং রুম স্ক্যান্ডাল, কখনো লেনদেনে গরমিল, আবার ফ্র্যাঞ্চাইজিগুলোর চালবাহানা। টুর্নামেন্ট শেষ আর বিসিবির হাতে অনিয়মের লম্বা একটা ফিরিস্তি, তার উপর 40 কোটি টাকার লস। আর তাতেই নতুন প্রেসিডেন্ট তামিমের কথা, নো মোর লস প্রজেক্ট। চাচা আপন প্রাণ বাঁচা পথে বোর্ড সভাপতি, কিন্তু উল্টো রথে যাত্রা চাচা আকরাম খানের। দাবি বিপিএল নেই তো ক্রিকেটাররা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে। তাহলে প্রশ্ন, এবার কি সত্যি মাঠে গড়াবে বিপিএল এর ত্রয়োদশ আসর, নাকি যেই লাউ সেই কদু? বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, যাচ্ছি তার কাছে। ইশতিয়াক ভাই, আপনাকে ওয়েলকাম। ধন্যবাদ। বিপিএল এখন আসলে দেশের ক্রিকেটে টেস্টের পরের আসলে সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে বিপিএলটা কি হচ্ছে কিনা। সেখানে নতুন বোর্ড প্রেসিডেন্ট একেবারে হার্ড লাইনে, বিপিএলটা সে আয়োজন করতেই চায় না। এই যে বারবার লস, বারবার করে প্রতিবারই লস হচ্ছে, এবং 40 কোটি টাকার লস, যেখানে আসলে লাভ হওয়ার কথা ছিল সেখানে যদি লাভের কয়েক গুণ বেশি লস হয়ে যায়, তাহলে আসলে এই যে বারবার আর্থিকভাবে ব্যর্থ হচ্ছে, এইটার দায়ভারটা আসলে কার? না, আমার মনে হয় যে এই প্রেসিডেন্ট প্রথম থেকেই একটা বার্তা দিয়ে এসছে যে বিপিএলকে নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, বিপিএলটাকে ঠিকভাবে অর্গানাইজ করে একটা প্রফিটেবল একটা ভেঞ্চার যেন হয়, সেভাবে যদি করা যেতে পারে তাহলে সেভাবেই করা হবে। আর তা না হলে বিপিএল ছাড়া যদি আমাদেরকে চলতে হয় আমরা বিপিএল ছাড়াই চলবো। সেটা কারণটা হচ্ছে নট দ্যাট যে সে প্লেয়ারদেরকে এখানে বঞ্চিত কিংবা বিতাড়িত করার জন্য, যে অবভিয়াসলি এখানে প্লেয়ারদের যথেষ্ট ফাইন্যান্সিয়ালি তারা বেনিফিটেড হয়। এখন সেটা করতে গিয়ে যদি বোর্ডের যদি লস হয়, এবং 40 কোটি টাকা আমার মনে হয় কয়েক বছর লস, এসব যেরকম প্রাক্তন ডিরেক্টর বলছেন 2-3 কোটি টাকা যদি লস, 2-3 কোটি টাকা এখানে লসের ব্যাপার না, 2-3 কোটি টাকা লস অনেক বেশি হয়। তবে এখানে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল রিস্ক থেকে রেপুটেশনাল রিস্কটা বেশি। আমরা আগে দেখেছি বিপিএল গুলাতে এখানে কি হয়, ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু তার কমিটমেন্ট রাখে না। বিদেশি প্লেয়াররা অনেক সময় আমরা দেখেছি যে তারা তাদের পেমেন্টস পায় না। এটা তো হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড একটা আমাদের বাংলাদেশের মান ইন্টিগ্রিটির একটা প্রশ্ন, বোর্ডের একটা ইন্টিগ্রিটির প্রশ্ন এখানে এসে দাঁড়ায়। এখন এই প্রেসিডেন্ট সেও কিন্তু আবার আইসিসির এমন ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির কিছু একটা চেয়ারম্যান কিংবা প্রেসিডেন্ট কিছু একটা অ্যাপয়েন্টেড হয়েছে। অবভিয়াসলি বিইং এট দি হেলম অফ অ্যাফেয়ার্স, সে তো আর সেই রিস্কটা তো নেবে না। ইভেন তো এই জিনিসটা বিপিএল এর ব্যাপারে যে হবে না, কিংবা বিপিএল এর যে উইকনেসেস ফ্লসগুলো আছে এগুলো কিন্তু হাইলাইট সে আগে থেকেই করেছে, নট দ্যাট যে সেটা নতুন। হাউএভার আমি মনে করি যে যদি করা যায়, ইয়েস, বিকজ হোয়াট বিপিএল নিডস ইজ ব্র্যান্ডিং। আমরা যদি আইপিএল কিংবা অন্যান্য দেশে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখি, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিস তাদের একটা কিন্তু নিজের স্থান করে নিয়েছে, রেগুলার, পার্মানেন্ট, এবং দে আর আ ব্র্যান্ড ইন দেমসেলফ। টেক এ লুক এট চেন্নাই সুপার কিং, টেক এ লুক অফ কেকেআর, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস। তারা কিন্তু যুগ ধরে কিন্তু এই সেম ফ্র্যাঞ্চাইজি, সেম প্লেয়াররা কিন্তু একই টিমে কিন্তু খেলে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু এটা না। আমাদের দেশে এক এক সময় এক এক মৌসুমে এক এক, যেমন আমরা ঢাকারই দলকে দেখি না কেন। ইনফ্যাক্ট ঢাকার যে কতবার করে ফ্র্যাঞ্চাইজ চেঞ্জ হলো, মালিকানা চেঞ্জ হয়ে কতবার নাম চেঞ্জ হলো, বহু কিছু আর কি। বিপিএল নিয়ে আসলে যেটা বলছিলাম, আমি আমার ইন্ট্রোতেই বলছিলাম, বিপিএল নাকি সার্কাস লিগ, যেখানে ফিক্সিং থাকে, যেখানে অনিয়ম থাকে, ড্রেসিং রুমের স্ক্যান্ডাল থাকে, এত কিছুর ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কি আসলে বিসিবি এড়াতে পারে কিনা? আমার মনে হয় সেটাকে লক্ষ্য করেই, চিন্তা ভাবনা করেই যদি মাঠে নামতে পারে, বিপিএলটাকে যদি মাঠে গড়াতে যদি পারে, আমার মনে হয় সব কিছু যেগুলো ফ্লস ছিল ওগুলোকে ওভারকাম করে। আমার মনে হয় ইট ইজ এ সেন্সিবল, ইয়েস, প্লেয়ার্সদের কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল একটা যেরকম বেনিফিটেড হতো। অনেক প্লেয়ার কিন্তু আবার তারা কিন্তু দে লুজ, দে ডোন্ট গেট দেয়ার মানি, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো
তো মুষ্টিমেয় প্লেয়ার অবশ্য তারা কিন্তু এখান থেকে পেমেন্ট আমি শিওর যদি আমরা খোঁজ নিয়ে দেখি অনেক এখনো অনেকেই পায়নি গত আসরেরটা। হাউএভার আমার মনে হয় এটার জন্য বিসিবি যেটা করে মনে হয় একটা সাবস্টিটিউট, আমি ঠিক বলবো না সাবস্টিটিউট, আমার 4-5টা টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটে তারা একটা ক্যালেন্ডার করেছে, যেখানে আপনার 4 ডে 3 ডে আপনার T20 এবং আন্ডার-23 বিভিন্ন এজ লেভেল গ্রুপের ক্রিকেট কিন্তু চলতে থাকবে। বিপিএল হতে বা হবে না, বিপিএলে যে প্লেয়াররা যে পেমেন্ট পেত সেখানে ওই পরিমাণ পেমেন্ট পাবে না, পেমেন্ট একেবারে যে পাবে না। আমি অন্তত দেখে যেটা বুঝলাম দে আর অর্গানাইজিং আদার কাইন্ড অফ ডিফারেন্ট ফরম্যাটস অফ ক্রিকেট। সো ক্রিকেট কিন্তু হচ্ছে, প্লেয়ারদেরকে বেনিফিটেডও সেখান থেকেও হবে, সমপরিমাণ নাও হতে পারে। বাট আই থিঙ্ক দ্যাট ইভেন মুশফিকুর রহিম বলেছে এটা না হলে বড় লস হবে। আই থিঙ্ক শুধু নিজেদের দিকে তাকালে হবে না, বিসিবি ইজ ডুইং দ্য রাইট থিং ইন থিঙ্কিং দ্যাট আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা রেপুটেশনের ব্যাপার আছে, অ্যান্ড হি ইজ I think pretty serious in terms of organizing a BPL which is based on solid permanent franchises which will give BPL a good branding. তো সেটা I think he is in the right track. আমার মনে হয় বরং আমাদেরকে তাকে এবং সে কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে, আমি যতটুকু বুঝতে পারছি, যে স্পন্সর্স আয়োজন করা, অ্যারেঞ্জ করা, অর্গানাইজ করা, সেটার ইনিশিয়েটিভটা সে নিয়েছে। So I think he is thinking on a long term, not on a short term. BPL aske holo, yes, BPL is exciting, yes, BPL is an entertaining form of cricket, and yes, it is needed. আমি নিজেই, if you ask me, আমি প্রতি বছর ওয়েট করি কখন বিপিএল হবে। তো সেটা আমার মনে হয় যে কিন্তু হ্যাভিং সেড দ্যাট বিপিএল আমরা কি দেখি, বিপিএল এ কিন্তু কিছু নোংরামি দেখা যায় একদম। তো সেটা সে আমার মনে হয় যে আইডেন্টিফাই করতে পেরেছে এবং ভালোভাবেই সেটাকে মোকাবিলা করার একটা উদ্যোগ নিয়েছে। Let's see that how well he is able to sort of organize this BPL and get it going. এখানেই একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে তামিম ইকবাল যদি বিপিএল আয়োজন করতে নাই চান, একান্তই যদি না চান, তাহলে আসলে তার হাতে কি আদার্স কোনো বিজনেস মডেল আছে কিনা, যেটাকে আসলে ক্রিকেটটাকে সেখান থেকে ক্রিকেটের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা আমরা বলছি, নট ইভেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আরও অনেকগুলো ফ্যাক্টরস এখানে আছে। ড্রেসিং রুমে বিভিন্ন দেশের প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে আরও অনেক কিছু, সেই ফ্যাক্টরগুলোকে চিন্তা করে তিনি আসলে ডিফারেন্ট কোনো বিজনেস মডেল নিয়ে এগোচ্ছেন কিনা। I think it's an interesting question in the sense যে আমরা মনে হয় মধ্যেখানে শুনেছিলাম that কোন একটা বিদেশি কনসালটেন্ট এখানে নিয়োগ করা হচ্ছে to create some kind of a model so that it replicates IPL এবং PSL এবং অন্যান্য দেশে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে সেটা করতে পারলে খুবই ভালো। আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট সময়, যে বিভিন্ন ভেনিউজগুলোর উপরে গুরুত্ব জোর দেওয়া হচ্ছে ফর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টু বি সাকসেসফুল। আমার মনে হয় এটা ইন টোটালিটি চিন্তা করা উচিত, যাতে করে বিপিএলটা সারা দেশব্যাপী যেন প্রসার আমরা ঘটাতে পারি। এবং এটাতে কি হবে, আমাদের যেগুলো ডিভিশনাল ভেনিউজগুলো আছে, যেগুলো পূর্বে আমরা টেস্ট ক্রিকেট খেলতে দেখেছি, ইন্টারন্যাশনাল ভেনিউজ, এগুলো নতুন করে আমার মনে হয় যে গুছিয়ে এনে 6টা-7টা যদি আমরা ইন্টারন্যাশনাল ভেনিউজ টাইপ যদি আমরা করতে পারি, যেখানে অল টাইপস অফ ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, আমার মনে হয় এখানে লজিস্টিক অনেক কিছু ইমপ্রুভ করার ব্যাপার আছে। ওই ধরনের যদি আমরা করতে পারি, যেটা অলরেডি কিছু আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখছি, তো সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি অ্যান্ড যেমন বরিশাল, লেটস টেক দিস অ্যাজ অ্যান এক্সাম্পল, বরিশাল স্টেডিয়াম কিন্তু করা হয়েছে, বরিশাল কিন্তু একটা দে আর ট্রাইং টু এস্টাবলিশ দেমসেলভস অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ, এবং তারাও কিন্তু উদ্যোগটা নিয়ে এই স্টেডিয়ামটাকে রেনোভেট করা, স্টেডিয়ামটাকে তৈরি করার পিছনে কিন্তু বরিশাল যে ফ্র্যাঞ্চাইজ আছে তাদের দিকে আমার মনে হয় বিশাল একটা ভূমিকা আছে এখানে। অ্যাটলিস্ট উদ্যোগটা আমরা দেখেছি। এবার তারা চ্যাম্পিয়ন হলো, তারপর থেকেই কিন্তু বরিশালের ভেনিউটাকে নিয়ে তারা বেশ সোচ্চার। অ্যাবসলিউটলি এরকম আমার মনে হয় রাজশাহীতেও করতে পারি, খুলনাতেও করতে পারি, আমরা চিটাগং তো আছে, সিলেটও আছে, সো ওয়াই নট আদার সাচ ভেনিউজ, সো এটা হলে ইয়েস লজিস্টিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে, এখানে এয়ারপোর্টের ব্যাপার আছে, হোটেলসের ব্যাপার আছে, সো সবকটা আমরা এভাবে যদি গুছিয়ে কিপ অল দিজ ইন প্লেস,
অ্যান্ড দেন আমার মনে হয় আমরা অনেক স্পন্সার্সকে আমরা আকৃষ্ট করতে পারবো যে ইয়েস এই Indeed. বিপিএলটা এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট উইল প্রোভাইড এ লট অফ এক্সাইটমেন্ট বিকজ কারা স্পন্সার যারা আসবে ওয়াই উইল দে কাম, তারাও তো একটা মাইলেজ চায়, তারাও তো এখানে তাদের Benefit. ইকুইটির উপরে তারা একটা রিটার্নস চাবে। সো আনলেস আনটিল আমরা ওটা যদি না নিশ্চিত করতে পারি, সেটা করতে গেলে আমি যেটা বললাম যে আমি শুনছিলাম যে বিসিবি নাকি কোনো একটা বিশাল আকারের একটা কনসালটেন্ট নিয়োগ করছে টু ক্রিয়েট সাচ মডেল। আমার মনে হয় এটা বড় করে চিন্তা ভাবনা করে এবং আমার মনে হয় প্রবাবলি হি ইজ থিঙ্কিং অন দোজ লাইনস, হু নোজ। তামিম ইকবালের কথা বলছি। বিপিএলটা যদি না হয়, যেটা আমরা বলছিলাম যে বিপিএল না হলে অনেক লস হবে, অনেক কিছু হবে, সেক্ষেত্রে আসলে প্লেয়াররা বারবার বলছে, আপনি যেটা বলছিলেন যে মুশফিকুর রহিমও বলে ফেলেছেন যে প্লেয়ারদের বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা এখানে আছে, কিন্তু দেশের ক্রিকেটের এই যে ইমেজ, এই ইমেজ সংকট ঘোচাতে কি আসলে নিজের স্বার্থের চেয়ে ক্রিকেটের স্বার্থটা প্লেয়ারদের দেখা উচিত কিনা? এখন প্লেয়াররা তো দে সার্ভাইভ অন দিস ইজ দ্য লাইভলিহুড, দিস ইজ দ্য ব্রেড অ্যান্ড বাটার। তাদেরকে পুরাপুরিভাবে তাদেরকে যদি আমরা বঞ্চিত করি ফ্রম দেয়ার লাইভলিহুড, এটাও ঠিক না। দিস ইজ নট কোয়াইট রাইট। তো আমার মনে হয় এটার একটা অল্টারনেটিভের জন্য যে ক্যালেন্ডার করা হয়েছে, যে ডোমেস্টিক ক্রিকেটের যেসব টুর্নামেন্টস, যেগুলো বাংলাদেশ ফার্স্ট বলে একটা মনে হয় টুর্নামেন্ট 4 দিন ব্যাপী, তারপরে 3 দিন ব্যাপী একটা আছে, সেখানেও প্লেয়াররা কোন প্লেয়ার ভালো খেলে কীভাবে হ্যাঁ না তারা কীভাবে এলিভেটেড হতে পারে, যারা ভালো খেলছে না তারা কীভাবে রেলিগেটেড হয়ে তারপরেও অপরচুনিটিস থাকে, অ্যান্ড দেন ইউ হ্যাভ আন্ডার 23 ক্রিকেটার্সদের একটা অপরচুনিটিস। আই থিঙ্ক যেটা করা হচ্ছে, এবং সেগুলো যদি আমরা দেশব্যাপী যদি খেলাতে পারি, আমার মনে হয় দিস ইজ অলসো ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি। একটা এজেন্ডা করা, একটা প্ল্যানিং করা, একটা করা ইজ ভেরি ইজি, টু গেট ইট ইমপ্লিমেন্টেড ইজ ইয়েট আনাদার বল গেম। লেট আস সি বিসিবি যেটা করেছে সেটা কতখানি তারা এটা কার্যকরী করতে পারে। বিপিএল এর 12তম আসরে আমরা যেটা দেখেছি যে বহু ফ্র্যাঞ্চাইজিগুলোর এত অনিয়ম, এত দুর্নীতি, ইনফ্যাক্ট ফিক্সিং ইস্যুতে এক ফ্র্যাঞ্চাইজির, বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির যারা কর্তা ছিলেন তাদের ফোন থেকে শুরু করে অনেক কিছু সিজ করা হয়েছে, প্লেয়ারদেরকে বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে, ফিক্সিং এর দায়ে তাদের আসলে একটা সম্পৃক্ততা পাওয়ার একটা ব্যাপার বিসিবি আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর তো আসলে অনিয়মের শেষ নেই, যেটা বলছিলাম, লম্বা ফিরিস্তি থাকে। বিপিএলটা শেষ হওয়ার আগেই দেখা যায় যে হাজার হাজার অভিযোগ সেখানে চলে আসে। এই জায়গাতে আসলে বিসিবির আসলে এই যদি বিপিএলটা হয়ও, সেটাকে ইমপ্রুভমেন্টের জন্য, ইমেজ সংকটটা ফেরানোর জন্য, কিংবা লসটাকেই কমানোর জন্য কি কি হার্ড লাইনে যেতে পারে, এবং সেগুলো আসলে পয়েন্ট যদি করতে হয়, বুলেট পয়েন্টগুলো কি হবে? দেখেন, যেগুলো কারাপশন রিলেটেড, একটা তো হচ্ছে যে আমরা কিছু ইরেগুলারিটিস দেখেছি, এর মধ্যে আমার মনে হয় প্লেয়ার্সদের ইনভলভমেন্টস পেয়েছিল, এবং অ্যান্টি কারাপশন ইউনিট আমার মনে হয় বা বিসিবির তারাও কিন্তু এখানে আপনার প্রোব করে বেশ কিছু উদ্ঘাটন করে সেটার একটা রিপোর্টও জমা দিয়েছে। বড় একটা কত 900 পৃষ্ঠার মনে হয় একটা বড় একটা বিশাল একটা ইট ওয়াজ আ ভেরি টিডিয়াস এক্সারসাইজ। কিন্তু আমার জানার ইচ্ছা যে সেটা কতখানি সেটাকে এক্সিকিউট করতে পেরেছে, যেগুলো রেকমেন্ডেশনস ছিল, দোজ ওয়ার বেসিক্যালি রেকমেন্ডেশনস ইফ আই এম নট রং। তো সেটা কতখানি তারা কাজে লাগাতে পেরেছে, কতখানি সেটা কার্যকরী করতে পেরেছে, সেটা দেখার বিষয়। আমার মনে হয় ওই জিনিসটা একটা অ্যাওয়ারনেস আসবে, এবং নিঃসন্দেহে দ্যাট বিফোর ইউ ডু এনি হ্যাঙ্কি প্যাঙ্কি ইউ বেটার ওয়াচ আউট বিকজ দেয়ার আর ওয়াচ ডগস অ্যারাউন্ড, সো আমার মনে হয় সেই সতর্ক হবে। আগের মতো যেভাবে হয়তো ঢালাওভাবে হচ্ছে সেটা হবে না, বিকজ এই জিনিসটা থাকবেই। লিটল বিট অফ irregularities, little bit of corruption, people will find out their ways to do it. সেটা আপনি মানে একদম শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করা মতো ওরকম পরিবেশ বাংলাদেশ ক্রিকেট এখনো হয়নি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে উদ্যোগটা নিয়েছ বিসিবি টু ফাইন্ড আউট, এবং যে কমিটি করা হয়েছিল, যে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, দিস ইন ইটসেলফ অনেকে সতর্ক থাকবে আমি বিশ্বাস করি। সেটা একটা হচ্ছে যে এই জিনিসটাকে ইরাডিকেট করার একটা প্রচেষ্টা রয়েছে। তারপরে যে রেপুটেশন, যেটা প্লেয়ারদের পেমেন্ট না দেওয়া, আমার মনে হয় আমার কাছে সবচেয়ে সাংঘাতিক, সবচেয়ে দুষ্টু প্রকৃতির যারা
আছে, এদেরকে কমপ্লিটলি, ইফ ইউ ডু নট এলিমিনেট দিস কাইন্ড অফ এলিমেন্টস ফ্রম ক্রিকেট, যেটাতে আপনার বিশ্বব্যাপী আপনার একটা রেপুটেশনের একটা ঘাটতি, এটাকে কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নাই। আমার মনে হয় যে ইভেন লাস্ট বিপিএল গভর্নিং কমিটিজ should be brought to task and should be asked to explain how is it that it is during your time such things have happened and you have allowed it to happen. এটা আমার মনে হয় this has gone unanswered. So এটা এত আস্পর্ধা আমার মনে হয়, এবং সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত আমার বর্তমান কমিটি, এটার জন্য পুনরাবৃত্তি না হয়। কোনো বিপিএল, কোনো ফ্র্যাঞ্চাইজি যেন সে আস্পর্ধা যেন না হয় যে আমি কমিটমেন্ট করছি প্লেয়ারদের পেমেন্ট দেবো অ্যান্ড ইউ নট ডুইং দ্যাট ইজ ইনএক্সকিউজেবল। সো আমার মনে হয় যে আই উড রেসপেক্ট দিস প্রেসিডেন্ট, যে উইথ দ্যাট ইন মাইন্ড সে যদি বিপিএলকে যদি যাদেরকে শায়েস্তা করার তাদেরকে যদি শায়েস্তা যদি নাও করতে পারো, অ্যাটলিস্ট ইউ মেক শিওর এটা যেন পুনরাবৃত্তি আগামীতে না ঘটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিপিএল নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।